মাঝারি সাইজের 2টা আলুরে কুচি করে নিলাম, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, সাথে অনেকগুলা কাঁচামরিচ কুচি, লবণ হলুদ দিয়া আর অল্প কিছু চালের গুঁড়ি পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপর এই যে এরকম এইটারে আসলে কি বলে আমি আসলে জানি না, তারপরও যাই হোক আমি একটু কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এভাবে দিয়ে দিতেছিলাম। তারপর আমি আমার মেয়েকেও দিলাম। তো মেয়েকে দেওয়ার জন্য একটা বাটি নিয়েছিলাম। মেয়ে বলতেছে আমার পিছন দিকে যে আম্মু আদিল আদিল, আমি বলছি না আদিলকে দিব না, কারণ আদিল ঠিক মতো পড়ালেখা করে না। তো সে মানতে নারাজ, সে বলতেছে বাইয়া বাইয়া, মানে সে তার ভাই হয়, ভাইকে দিতে হবে। সে আবার ভাই বক্তব্য, মানে ভাইকে ছাড়া সে কোনোভাবেই খাবে না। অনেক দিন হয় এগুলা খাওয়া হয় না, যদিও আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলা হয় আলুর বড়া। তো ছোটোবেলা দেখা যাইতো যে আমরা মারা সন্ধ্যাবেলা এটা আমাদেরকে বানাইয়ে দিতেন, যদিও আমিও মাঝে মধ্যে বানাতাম, কিন্তু অনেক দিন হয় বানাই না, যার কারণে নিজেরও খেতে ইচ্ছা করতেছিল। এটা একটু ঝাল ঝাল হলে অনেক বেশি মজা হয়। তো আমি কাঁচামরিচটা অত বেশি দিছি না, কারণ আমার ছোটো বাচ্চা আছে জানেনি। যদি আমার মেয়ে কিন্তু জাল খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার ছেলে একদমই খেতে চায় না জাল। এটার মধ্যে আবার আপনি যদি গরুর মাংসর তরকারির উপরে যে একটু তেল থাকে, ওই তেলটা যদি দিতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্ট ওয়াও। যাই হোক, পিছনের চাদরটা অবশ্যই ইগনোর করবেন, আমার মেয়ে এরকম করছে, যার কারণে তাকে আমি নিচে বসাইছি খাওয়ার জন্য।